আজকের এই পৃথিবীতে সমস্ত ইউরোপ এবং ইবাদত এবং বন্দিগি, ঈমান এবং ইসলাম যাদের জীবনে নাই, তাদের একটাই কথা যে জীবন মানে উপার্জন। জিন্দিগির একটাই লক্ষ্য, উদ্দেশ্য, মাকসাদ যে রোজগার। আজকের এই গোটা পৃথিবীতে বস্তুবাদের এই দুনিয়ায়, পুঁজিবাদের এই দুনিয়ায় উপার্জনের এই পরিমাণ, কামাই রোজগারের এই পরিমাণ নেশা, যে আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজার ভিতরে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে দুশ্মন এ কথা শক্তভাবে বসায় দিছে, তুমি এবং তোমার পরিবার, ছেলে মেয়ের জীবনের একটাই মাকসাদ উপার্জন। উপার্জন, রোজগার, 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 জীবনের একটাই মাকসাদ। ছেলে বড় হইতেছে, টেনশন বাড়তেছে, কি করে খাইব, কি করে খাইব, কি করে খাইব। ওনার নিজের জিফুত বড় হইতেছে, ওনার টেনশন কেমনে বাড়িঘর বড় করব, কেমনে আরো বার ঘর করব, আরো জমি, আরো বাড়ি, আরো তালা। উপার্জন, দুনিয়া। আমাদের কাছে এটা এই ইউরোপ আধুনিকতার পৃথিবী আমাদের মাথায় বুঝাই দিচ্ছে জীবন মানেই উপার্জনের ফিকির, উপার্জনের ফিকির। অথচ আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে জীবন মানে ইবাদত। জীবন মানে কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ করে বানাইছে। যেটা আমাদের 1 নম্বর ছিল, আমরা সেটাকে 2 নম্বরে নিয়ে আসছি। যেটা 2য় নম্বরে ছিল, এটাকে আমরা 1 নম্বরে। উপার্জন করা না জায়েজ না, উপার্জন করা ইসলামে নিষেধ না, উপার্জন করা ইসলামে নিরুৎসাহিত করে নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজ, নবীজি বলেন এই ফরজ নামাজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। যাকাত ফরজ, যাকাত ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। রোজা ফরজ, রোজার ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। হজ ফরজ, হজ ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। ইসলামের যেই মৌলিক ফরজ ইবাদত, ওই ফরজ ইবাদত পালনের পরে উপার্জনের তালাশ করা, এটাও ফরজ। এটা সুন্নত না, এটা নফল না। তাহলে ইসলাম উপার্জন করতে, রোজগার করতে নিষেধ করছে? নিষেধ করে না। কিন্তু আমরা উল্টায় ফেলছে। আমাদের কথা হলো জীবন মানেই উপার্জন, এজন্য উপার্জনের ফিকির হয় প্রতিদিন, ইবাদতের ফিকির হয় শুক্রবারে 2 রাকাত। এটা হয়ে গেছে 2য় নাম্বার। রোজগার হবে প্রতিদিন, নামাজ হবে শুধু শুক্রবার, নামাজ হবে শুধু শুক্রবার, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত। 1টা 25-এ ঢুকবে মসজিদে, 1টা 40-এ বাইরে যাবে। এই 15 মিনিট, 15 মিনিটের মধ্যে কমপক্ষে ঘড়ি দেখছে 30 বার, 30 বার। ইমাম সাহেবের বিরুদ্ধে ওনার অভিযোগ, উনি 30-এর জামাতটা 35-এ নিয়ে যাবেন। ওনার অসুবিধা হয়েছে, উনি যে মসজিদে 5 মিনিট বেশি থাকছে, এ কারণে শয়তান ওনারে কামড়াইছে বেশি, ওনারে বুড়া কিরমিয়ে কামড়ায়, কামড়াইছে ইবলিস। এই জন্য উনি ধমক দিছে ইমাম সাহেবের মুয়াজ্জিন। হ্যাঁ, মাইক ফেলে ছাড়তেন মনে করে না, মাইক ফেলে ছাড়তেন, কোনো টাইম টেবিল নাই। না, টাইম টেবিল তো আমনেরে না, আমার আব্বারে না টাইম টেবিল। সময় দেওয়া, সময় প্রতিটা মুহূর্ত বলেন। এটা আমি রাগ করে বলতেছি না, আমার শায়েখ এটা আমাকে বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম। আমি একবার উমরার মধ্যে, আল্লাহর ঘরের তাওয়াফের মধ্যে তাড়াহুড়া করছি। এই তাড়াহুড়া করার কইছে, তাড়াহুড়া করলেন কেন? আপনারা বলছি ধীরে ধীরে তাওয়াফ করতেন। আমি বলছি হুজুর ধীরে ধীরে করলে সময় বেশি লাগে। এই তখন হুজুর আমারে বলছিল, মাওলানা সময় আপনার আব্বার নেই। আমি বলছি না। বলছে তাইলে সময় কার? বললাম যে আল্লাহর। তাহলে আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হইতে আপত্তি কিসের? আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য বেশি ব্যয় হইলে সমস্যা কোথায়? তাহলে এখানে আমরা যারা বসছি সময় আমাকে আব্বার, তাইলে
এজন্য জীবন মানে ইবাদত, জিন্দেগির মাকসাদ হলো ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহ তাআলার ইবাদত। আজকে আমরা এটা নিয়ে গেছি পিছনে, আমাদের উপার্জন নিয়ে আসছি আমরা আগে, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের বাজার, আমাদের ব্যবসা, আমাদের বিদেশ, এটাকে আমরা আগে নিয়ে আসছি। আগে নিয়ে আসার কারণে আমাদের পুরো জিন্দেগি এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা উল্টায় ফেলছি। কথা ছিল আগে ইবাদত, তারপরে রিজিক, রিজিকের তালাশ, উপার্জন। আমরা এটাকে উল্টায় ফেলছি। আল্লাহ তাআলা এটাই এখানে বললেন, বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। যেই উপার্জন নিয়ে তোমার এত ফিকির, এত পেরেশানি, নিজের বউ বাচ্চা জিফুত সংসারে রোজগার নিয়ে এত টেনশন, আল্লাহ তাআলা বলেন ওই রিজিকের ব্যাপারে আমি আল্লাহর বক্তব্যটা আগে শোনো, তারপরে তুমি দৌড়াও, আগের দাঁড়াও, একটু কথাটা শোনো। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমার এই গোটা সৃষ্টির মধ্যে যত প্রাণী বিচরণ করছে জমিনে, আসমানে, শূন্যে, পাহাড়ে, জঙ্গলে, সাগরের তলদেশে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রত্যেকটি বিচরণশীল আমার জমিনে বসবাসকারী প্রতিটি প্রাণ যার মধ্যে আছে, এমন প্রত্যেকটা প্রাণের রিজিকের শতভাগ জিম্মাদারি আমি আল্লাহ নিজেই আমি আমার উপরে ফরজ দায়িত্ব বানায় নিলাম। কি দায়িত্ব বানায় নিলাম? এই আলা শব্দের অর্থ হচ্ছে ফরজ। ইল্লা আলাল্লাহ, আলা শব্দের অর্থ কি? দায়িত্ব, ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা, এ কারণে রোজা ফরজ। অলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই যে আলা, অলিল্লাহি আলান নাস, এজন্য হজ কি? ফরজ। এইখানে ইল্লা আলাল্লাহ, আল্লাহ বলছেন আমি আমার উপরে ফরজ বানায় নিলাম, বাধ্যতামূলক বানায় নিলাম, আবশ্যক করে নিলাম। অথচ আল্লাহকে আদেশ করারও কেউ নাই, আল্লাহর উপরে দায়িত্ব দেওয়ারও কারো ক্ষমতা নাই, আল্লাহকে অনুরোধ করারও কারো অধিকার নাই। আল্লাহ তো আল্লাহ, সব তো আল্লাহ বলে আমারই বান্দা। তবুও আমি, তুমি যাতে ঘাবড়াইয়া না যাও, তুমি যাতে ভয় না পাও, তুমি যাতে কইবার সময় তো কইছেন, পরে তো দরকার সময় নাও পাইতেনি। আল্লাহ বলে না, এটা মুস্তাহাব হিসাবে বলি নাই, নফল হিসাবে বলি নাই, আমি আল্লাহ ফরজ হিসাবে বললাম, রিজিকের দায়িত্ব আমার। আর কেমনে বলতাম বাংলা? তুমি আমি কেমনে বলতাম? আল্লাহ তাআলা ভাঙ্গা বলছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও আমি রিজিক দেব, সন্তানদেরকেও আমি রিজিক। আর বলছে আচ্ছা আমার জিফুতের প্রতি বেশি টেনশন আগে, আমি খাইলে খাইলাম, না খাইলে নাই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটাও বদলাই করি, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তা আমার সন্তানদেরকেও রিজিক দেব, তোমাকেও রিজিক। এই কথাটা কোরআনে দুইবার, মানে একবার বলছে তোমাকে রিজিক দেব, তোমার সন্তানদেরকে রিজিক দেব। তো আবার যদি এই লোক কয় যে আল্লাহ আমার লেগে আমার কোনো চিন্তা নাই, আমার জিফুতই আমার মেইন টেনশন, আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, এমনও কই যাও, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানদেরকে রিজিক দেব, তোমারও রিজিক। আর কেমনে কইতাম? আর কেমনে বলতাম? তুমি কর, একবার তোমার কথা আগে বলছি, তো তোমার একটু সন্দেহ লাগছে, মনে তোমার খাবারের পরে ভাত থাকতো না, তোমার জিফুতে কষ্ট পাইব। আচ্ছা যাও, এবার জিফুতের কথা আগে বলছি। সুবহানাল্লাহ, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, দুভাবে আল্লাহ বলছে, দুভাবে আল্লাহ তাআলা বলছে রিজিকের জিম্মাদারি আমি নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, আল্লাহ নবী বলছে উম্মত প্রত্যেক মানুষের বরাদ্দকৃত রিজিক এভাবেই তাকে খুঁজে নেয়। আমি প্রায় সময় এখনো, আমার ছোট মেয়ে 4.5 বছর মেয়ে, অধিকাংশ দিন এখনো আম, ও আমার মেয়ের সাথে আমি আম কাইটা খাওয়াই বেশিরভাগ দিন, এখন যে বাজারের আম। তো এমন অনেক সময় হয় এই প্রতিদিনে যে কোনো একটা টুকরা আম আমি ওরে দিতেছি, ও খাইতেছে, আরে পরে এই টুকরাটা আমার জন্য আমি দিয়েছি, এনে নিয়ে আসি,
হয় যে আমার মেয়ে এটা আমার এই টুকরাটাও নেয় আমার কাছ থেকে, তাহলে এটা তার রিজিক, সে মনে যেন ছিনাই নিচ্ছে, ও যেন বলতেছে আব্বা এটা আপনার না, এটা আমার রিজিক, আমার। আল্লাহ তাআলা বলেন বান্দা প্রত্যেকের রিজিক আমি যথাযথ পৌঁছিয়ে দেব, রিজিককে তালাশ করে নিব। তো এখানে আল্লাহ তাআলা বলেন আজকে আমরা এই যে তালিবে ইলম যারা ভাই মাদ্রাসায় পড়ো, ভাই কওমি মাদ্রাসায় আমরা পড়ালেখা করি, দোস্ত আমার 160 বছর তো এই পৃথিবী এক সিজন 2 সিজন নামিয়া 1866 সনে মে মাসের 30 তারিখ দারুল উলুম দেওবন্দ আমাদের কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে নিয়ে 2026 পর্যন্ত এক টানা এই পর্যন্ত 160 বছর, 160 বছরের ইতিহাসে হাজারবার লক্ষবার এই পৃথিবী দেখছে কওমি মাদ্রাসায় পড়ার কারণে রিজিকের জন্য কেউ মরে নাই, রিজিকের জন্য কেউ বরবাদ হয় নাই। 160 বছরের যেই ইতিহাস হয় নাই, আগামী 160 লক্ষ বছরও এই ইতিহাস হবে না, ইনশাআল্লাহ হবে না। নাই তো পৃথিবীতে গত 160 বছরে ইতিহাসে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কওমি মাদ্রাসার কোনো সন্তান, কওমি মাদ্রাসার কোনো আলেমে দ্বীন, কওমি মাদ্রাসার আকীদা লালনকারী কোনো পরিবার বাতের অভাবে, রিজিকের অভাবে, সম্পদের অভাবে ধুকে ধুকে মরে গেছে, সেই ইতিহাস পৃথিবী দেখা। কথা বলে দেখা বলে। এই জন্য তালেব ইলমদেরকে উৎসাহের জন্য বলল, উৎসাহের জন্য দোস্ত আমার হিম্মত করো, রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমি সরকারি মাদ্রাসায় চাকরি করতাম, 11 বছর চাকরি করছি। যে সময় চাকরি ছেড়ে দিছি, হজে গেছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমার বলছিল, মাওলানা এতদিন গুণে নিছেন, এখন আর গুণা ছাড়াই মালিক একদিনও বেইজ্জতি করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলে যে আল্লাহ যেন ডাক দিয়া তার বান্দাকে বলে, বান্দা আমার জন্য ছেড়ে দেখো, আমার জন্য ত্যাগ করো, আমার জন্য ত্যাগ করো। যদি আমি তার চাইতে বেশি তোমারে না দেই তো আমি আল্লাহরে খোঁটা দিও যে আমনের কথা মতো দুনিয়া ছাড়ছিলাম, আমনে বেশি দিলেন না, কা জবাব। আল্লাহ বলে আমি এমন আল্লাহ না, তোমার মতো বান্দা আমারে খোঁটা দিবার মতো আমি এমন খোদা না। মুঝকে লিয়ে छोड़ के देख, আমার জন্য ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও বেটা, দুনিয়ার লোক ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছে যেটুকু রিজিক প্রাপ্য বরাদ্দ আমি আল্লাহ পৌঁছাবেন কিনা? ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আশ্চর্য সুন্দর এই শব্দ। আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার জীবনের 2টা ঠিকানা হায়াতে, একটা হলো পূর্ণ ঠিকানা, আর একটা হলো সাময়িক ঠিকানা। তুমি নির্দিষ্ট একটা ঘর পরিবার আছে তোমার, এখানেই তুমি অধিকাংশ সময় থাকো। আবার জীবন চলার পথে তুমি বিভিন্ন সময় বিভিন্নখানে থাকো। আল্লাহ তাআলা বলেন, কারণ আমি অধিকাংশ সময় দুপুরে ভাত খাই বাসায়, আর অধিকাংশ সময় রাত্রের খানা খাই মানুষের বাড়ি মাহফিলে, না? তো আল্লাহ তাআলা বলে, আনিস তুমি পূর্ণ ঠিকানা যে বাসা, ওইখানেও তোমার রিজিক কখন পৌঁছাইতে হবে আমি মুস্তাকার, তোমার আসলি ঠিকানা এটাও আমি জানি। মুস্তাওদাআহা, জীবন চলার পথে সাময়িক ঠিকানা কখন কোথায় এটাও আমি জানি। দেখবা ঘরেও আমি রিজিক পৌঁছাইছি, আবার মাহফিলের জন্য তো সিলেট গেছো, সেখানেও আমি রিজিক আমি জানি, আমি জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আর এটার দ্বিতীয় তাফসীর হলো তুমি পূর্ণ হায়াত কোথায় থাকবা এটাও আমি জানি। শেষ পর্যন্ত মুস্তাওদা, তোমাকে দাফন করে কোন কবরস্থ করা হবে আমি সেটা জানি। কোন কবরের মাটিতে তুমি ঢুকবা আমি সেই পর্যন্ত সেটাও জানি। অতএব তুমি ঘাবড়াইও না,
তুমি বাড়িতে থাকলেও আমি রিজিক দেবো, সৌদি আরব থাকলেও রিজিক দেবো, মুরাদনগর থাকলেও রিজিক দেবো, চিটাং থাকলেও। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ বলছে জমিন পুরাটা আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের পিঠে তোমরা চলো যেখানে মন চায়। ওয়াকুলু মির রিজকিহি, আমি আল্লাহর রিজিক খাও। দেখো গিয়া বাংলাদেশেও আমার রিজিক, সৌদিতে আমারই রিজিক, ইটালিতে আমারই রিজিক, এখানেও আমার রিজিক, সেখানেও আমার রিজিক। কার? আল্লাহ না। ওয়াকুলু মির রিজকিহি, শুধু এতটুকু মনে রেখো বান্দা, ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো যেখানেই খাও একদিন আমার কাছে ফিরতে। সুবহান। কুল্লুম ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলা বলেন সব কিছু আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে আমি আল্লাহ তাকদীরের মধ্যে লিখে রাখছি। হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে হে আল্লাহর বান্দা, স্যার পানির ট্যাঙ্কিতে 500 লিটার পানি, নিচে ট্যাপ বুঝেন না, ট্যাপ যতই বাড়ান পানির ট্যাঙ্কির মধ্যে তো 500 লিটার পানি, ট্যাপ কম থাকলেও পানি শেষ হইলে 500 লিটার শেষ হবে, বাড়াইলেও ট্যাপ 500 লিটারই শেষ হবে। বুঝেন নাই? ট্যাঙ্কি 500 লিটার, এখন এখানে 5টা ট্যাপ দিয়া অজুর ব্যবস্থা করছে, এখন 5টা ট্যাপ দিয়া পানি পড়তে পড়তে শেষ হয়েছে কত লিটার। এখন মুসল্লিদের কষ্ট হয় 5টা ট্যাপে, এই জন্য কমিটি আরো 5টা ট্যাপ লাগাই দিয়েছে। এখন ট্যাপ হয়েছে কয়টা? 10টা। এখন 10 ট্যাপ দিয়ে পানি পইরা পানি শেষ হয়েছে, এখন কয় লিটার পানি শেষ হয়েছে? কি লেগে 5 লিটার? ট্যাপ না বাড়ছে? কি বাড়ে নাই? কি ওইখানে কি বাড়ে নাই? কি বাড়ে নাই? তাহলে আল্লাহ তাআলা বলে বান্দা, এখানে জমিনে তুমি যত রকমের ধান্দাই বাড়াও, আর সে তো আমি আল্লাহ তাআলার কাছে রিজিক নির্ধারিত। বুঝলেন না? তুমি যেমনি এমনি হিসাব করবে, তুমি 8 একবার কইবা 4 দুগুণে 8, আরেকবার কইবা 2, আবার এমনি এমনি ভাগ করবা, কিন্তু 8 রেজাল্ট কি আসবে? 2 4 মিলাইলেও 8, আবার 4 2 মিলাইলেও কি 4 দুগুণ 8। অতএব এখানে ধান্দা বাড়াইয়া লাভ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আর রিজকু মাকসুম লেখা আছে, নির্ধারণ করা আছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন। এজন্য সর্বশেষ কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলতে চাইছেন, বান্দা আমি আল্লাহ তাআলা বলতে চাই জীবন মানে ইবাদত। আর বেঈমানরা বলতে চায়, দুনিয়ার লোভীরা বলতে চায়, শয়তানের দোসররা বলতে চায় জীবন মানে রোজগার, উপার্জন। কোরআন থেকে এবার শুনে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ তাআলা বলে শয়তানের ডিউটি, শয়তান প্রতিনিয়ত তোমাদেরকে ভয় দেখাচ্ছে আল ফাকরা, অভাবের, দারিদ্রতার। তাহলে শয়তান ভয় দেখায় দারিদ্রতার, আর আল্লাহ তাআলা উৎসাহিত করে যে রিজিকের দায়িত্ব আমি নিলাম। ফাফিরু ইলাল্লাহ, অতএব আল্লাহর দিকে ফিরে। কার দিকে ফিরে আসো? এজন্য তালেবে এলেম আমরা নিয়ত করি যে কওমি মাদ্রাসায় জীবন মৃত্যু ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দ আর আসলাফের পদতলেই আমরা জিন্দেগি কাটাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের পরিবারের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে দ্বীন শিখান, আল্লাহ চিনান, ইসলাম চিনান, ইবাদত চিনান। এমন একটা জমানার মুখোমুখি আসি আব্বা, আপনাদেরকে বলি সময়ের এমন মুখোমুখি আছেন, এই সময়টা ভুল সিদ্ধান্ত নিলে প্রজন্ম, আপনার পরবর্তী জেনারেশন, হয়তো ছেলে নয়তো নাতি, নয়তো নাতির ঘরের ছেলে দাজ্জালের খপ্পরে পড়ে একটা ধাক্কাতে ঈমান হারায়। বিশ্বাস কর, বিশ্বাস। এই মুহূর্তের সময়ের, আমার আর সময় নাই, হলে আমি আরো ভাঙ্গা বলতাম বিস্তারিত। এই মুহূর্তের সময়ের দাবি, এই মুহূর্তের সময়ের দাবি আগামী প্রজন্মকে এই পরিমাণ মজবুত ঈমান শিখানো, এই পরিমাণ ঈমান, ইলম, তাকওয়া, ইবাদতের উপরে চেষ্টা করা। কারণ আগামীর সময়টা দাজ্জালের সময়, দাজ্জালের সময়।
সামান্য থেকে সামান্য ধাক্কায় মানুষের ঈমান নড়বড় হয়েছে। নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে। সন্ধ্যায় মুমিন হবে, সকালে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সামান্য একটু দুনিয়ার জন্য আল্লাহর নবী বলে লক্ষ কোটি কোটি ঈমানদার দিন বিক্রি করে। অতএব মজবুত ইলম দরকার, মজবুত আমল দরকার, মজবুত তাকওয়া দরকার। ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, একদম কাপড় ধরে রাখেন, জামাত ধরে রাখেন, হাত ধরে রাখেন। কোনো আলেমে দ্বীনকে এভাবে ধরে রাখেন, আল্লাহর কোরআনকে এভাবে ধরে রাখেন, আল্লাহকে এভাবে ধরে রাখেন, এভাবে ধরে রাখেন। কোনোভাবে নিজেদেরকে কোরআন সুন্নাহ ইলম উলামা আহলে ইলম ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কায়েম রাখেন, দায়েম রাখেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন। সেজদা আল্লাহ তাকওয়া তহারত আপনি দান করেন। আল্লাহ জীবন সুন্দর করে দেন, জীবন সুন্দর করে দেন, জীবন সুন্দর করে দেন, জীবন সুন্দর করে দেন, তাকওয়া দান করে। আল্লাহ জীবন সুন্দর করে দেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেন, আপনার বন্দেগী আর গোলামি করার তৌফিক দান করেন।